একদিন রাজকুমার তার রানী বাছাই করার জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করলো। প্রথম রাউন্ড ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সবাই খুব মনোযোগ দিয়ে সুন্দর সুন্দর ছবি আঁকছিল, কিন্তু একজন মেয়ে কিছুটা আলাদা রকম করছিল। সে তার আঙুলে ঠোঁট লাগিয়ে তা দিয়ে চিত্রের উপর ছাপ দিল। যখন সকলের চিত্র রাজার সামনে আনা হলো, সবাই অবাক হয়ে গেল, কারণ মেয়েটির কাগজ একেবারে খালি ছিল। রাজা খুব রেগে গেল। সে জিজ্ঞেস করলো, যখন তুমি জানো যে খালি কাগজ দিলে শাস্তি হবে, তবুও তুমি কিছু তৈরি করোনি কেন? মেয়েটি বলল, আমি তো ছবি আঁকলাম। পরীক্ষকরাও তাকিয়ে রইল, কিন্তু তারা বলল, আমরা তো তাকে কিছু তৈরি করতে দেখিনি। মেয়েটি ভাবলো কিছু না কিছু গড়বড় আছে। সে কাগজ দেখলো, সত্যিই খালি ছিল। তবে সে নিশ্চিত ছিল যে এটি তারই কাগজ, কারণ তার আঙুলের ছাপ তো সেই কাগজেই ছিল। তখন রাজকুমার বলল, যে মেয়ে শাস্তি হবে জেনেও এখানে দাঁড়িয়েছে, সে কখনো মিথ্যে বলতে পারে না। মেয়েটি কাগজ মনোযোগ দিয়ে দেখলো, তারপর বলল, কেউ আমার ছবিতে এমন কোনো পানি দিয়েছে যা রঙগুলোকে মুছে ভেনিশ করে দিয়েছে। সবাই অবাক হয়ে গেল। মেয়েটি সবার সামনে কাগজে একটু পানি ছিটালো। হঠাৎই তার উপর একটি কালো পিওনি ফুল ফুটে উঠল। রানী রেগে গেল, বলল, কালো ফুল তো কারো মৃত্যুর সময় রাখা হয়, তুমি রাজাকে অবমাননা করছো। মেয়েটি মাথা নত করে বলল, এই ফুল রাজার জন্য নয়, তার মায়ের স্মৃতির জন্য। পৃথিবীতে অনেক রঙের ফুল আছে, কিন্তু এই কালো ফুলটি বিশেষ, যেমন রাজার মনে তার মায়ের স্মৃতি বিশেষ। রাজা খুব আবেগপ্রবণ হয়ে গেল। সে বলল, এই মেয়েটিকে পরবর্তী রাউন্ডে সুযোগ দাও। দ্বিতীয় রাউন্ড ছিল ফুল সাজানোর প্রতিযোগিতা। সবাই রঙিন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছিল, কিন্তু সেই মেয়েটি শুকনো ডালপালা এবং ফুল ব্যবহার করলো। সবাই হাসতে লাগলো। তারা ভাবলো সে তো হেরে যাবে। রাজা তখন জিজ্ঞেস করলো, তুমি এই শুকনো ফুলগুলিকে কেন বেছে নিলে? মেয়েটি হাসলো এবং বলল, কারণ আমি এদের এখন ফুটাতে পারবো। রাজা তো ভীষণ অবাক হয়ে গেল। মেয়েটি তার হাত ফুলগুলির কুড়ির উপর ঘুরালো। দেখার সঙ্গে সঙ্গে ফুলগুলো ফুটে উঠলো। পুরো দরবার অবাক হয়ে গেল। রাজকুমার সেই মেয়েটিকে তাকিয়ে দেখলো। এবার শুধু কৌতূহল থেকে নয়, ভালোবাসার চোখে সে হাসলো। আর রাজা বলল, এই মেয়েটিকে রাজকীয় সম্মান দেওয়া হোক।